অকাল প্রয়াণে কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেও থেকে গেছে তার স্মৃতি। সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় সালমান শাহ ভবন আজ যেন এক জীবন্ত স্মৃতিসৌধ, যেখানে আছেন সহকর্মী মুহিব আল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, সিলেটের দাঁড়িয়াপাড়ায় সালমান শাহ ভবনে আছি আমি। এই জায়গাটাতে আছি যেখানে সালমান শাহ শৈশব কেটে গেছে, যেখান থেকে তিনি তার বেড়ে ওঠা, তার চলাফেরা এবং চলচ্চিত্র পর্দায় আগমন, সেই সালমান শাহর নানা বাড়িতে আছি। এবং এই সামনেই দেখতে পাচ্ছেন এটি সালমান শাহর প্রথম দিকের প্রথম গাড়ি, যিনি নায়ক হওয়ার পরে কেনেন, এবং সেই গাড়িটি এখনও এখানে আছেন চালকের অপেক্ষায়। গাড়িটি আছে আজও সেই আগের মতোই, তবে চালক নেই, চালকের শূন্যতায় গাড়িটি এখনো আছেন। এবং সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি সালমান ভক্তরা এসেছিলেন প্রিয় নায়কের বাড়িতে, প্রিয় নায়কের স্মৃতিচিহ্ন দেখেছেন, তারা প্রিয় নায়কের শৈশবের সময়টার গল্প জেনেছেন। সকাল থেকে অসংখ্য ভক্তরা এখানে ভিড় জমিয়েছিলেন, তারা তার প্রিয় নায়ককে শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। এবং আমরা একটু দেখাতে চাই এই প্রিয় নায়কের এই যে ঘরটা, এবং এই ঘরে রয়েছে সালমান শাহর অসংখ্য ছবি। সালমান শাহ যখন অভিনয় করতেন সেই অভিনয়ের বিভিন্ন স্থির চিত্র কিন্তু আমরা দেখেছি। সালমান শাহ এখানে এই পিয়ানোতে গান শুনতেন, এবং তৎকালীন সময়ে তিনি যা যা পুরস্কার পেয়েছিলেন সেই সমস্ত পুরস্কার কিন্তু এখানে রাখা আছে। এবং সালমান শাহ এবং শাহরুখ খানের সঙ্গে যখন একটি ছবি তুলেছেন সেই ছবিটিও আমরা দেখতে পাচ্ছি। এই যে চলচ্চিত্রের একজন বরপুত্র চিত্রনায়ক সালমান শাহ 6 সেপ্টেম্বর 1996 সালে পৃথিবী থেকে বিদায় নেন, এবং বিদায় নেওয়ার পরেও তিনি এখনও বাংলা সিনেমার বরপুত্র, এখনও দর্শকের মনে যেভাবে তিনি আছেন, এটি তার কর্মের মাধ্যমে আছেন। তার যতগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে সবগুলোর বেশিরভাগ সিনেমায় সুপার ডুপার হিট। এই যে এই সিনেমার যে চলচ্চিত্র, তিনি এইভাবে এখানে কাটিয়েছেন সময়টা। এবং এই সিলেটে তিনি তার বেশিরভাগ সময় কাটিয়েছেন শৈশবে, সেই শৈশবের জায়গায় আমরা আছি। এবং এখানে এসে শুনেছি তার দুরন্তপনার কথা, এখানকার ছোটবেলার দুরন্তপনা, যে শৈশব কেটেছে। আমরা শুনেছি তার মামার কাছ থেকে, তার মামা বলছিলেন আমাকে যে একজন সালমান শাহ তার সম্ভ্রাম্য পরিবার থেকে তিনি বেড়ে উঠেছেন, এবং চঞ্চলতা তার পরিবার থেকে শিখেছেন। এবং এই যে একজন সালমান শাহ যেভাবে গড়ে ওঠেন, এই বাড়িতে তার শৈশবটা কেটেছিল, সেই বাড়ি থেকেই এখন তিনি বাংলা সিনেমার একজন জনপ্রিয় এবং তুখোর অভিনেতা হয়েছিলেন। এবং বর্তমান মৃত্যুর এত বছর পরেও তিনি বাংলা চলচ্চিত্রের একজন বরপুত্র, একজন অবিস্মরণীয় অভিনেতা হিসেবে এখনও বাংলার দর্শকদের মনে রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সিলেট থেকে। সিলেটের সালমান শাহ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুহিব আল হাসান।